নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। শালার আবাল সাবাল নাস্তিকরে বিএনপি শিক্ষামন্ত্রী বানাই দিছে। যার নিজের ভিতরে শিক্ষা নেই সে হলো শিক্ষামন্ত্রী বাংলাদেশের। হালার করে হালায় কথাগুলা কইতেছে কি, মানে ইসলামের মূল স্তম্ভ হইলো এগুলা, নামাজ রোজা হজ যাকাত, ঠিক আছে? ইসলামের মূল স্তম্ভ নিয়ে কটূক্তি করে কথা কইতেছে যে এইটা করে বেহেশতে যাওয়া যাব না। তো কেমনে বেহেশতে যাওয়া যাব? বিএনপির পূজা করে বেহেশতে যাওয়া যাব? আর ম্যাক্সিমাম গুলা তো মানে আওয়ামী লীগের গন্ডমূর্খ গুলা এখন বিএনপির মধ্যে যোগ দিছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম গন্ডমূর্খ গুলা এখন বিএনপি, আওয়ামী লীগ বিএনপি এখন দুটোটাই একটাই দল। না, এগুলা নিয়ে পাবলিক প্রতিবাদ করবে না। এই যে পাবলিক যারা বিএনপির ভোট দিছো, সিল মারছো বিএনপির মধ্যে, ঠিক আছে? বুঝো এবার, ব্যাংক খালি করছে, ধর্মের উপরে অ্যাটাক মারতাছে, ইভেন তোমাদের উপরেও অ্যাটাক মারবে, ঠিক আছে? সো বাংলাদেশের ভাগ্য কোনোদিনও চেঞ্জ হইব না। যখন আমি এই পলিটিশিয়ান গুলারে দেখি, ঠিক আছে, আমার এটা মনে হয় একটা দেশের মধ্যে যদি এই ধরনের পাবলিক লিডার হয়, এই দেশ কখনোই চেঞ্জ হবে না, সম্ভব না। এই দেশের ইমপ্রুভমেন্ট পসিবলই না।